এই গোলাপ ফুলের ডিজাইনের কালারটা কিভাবে করছি এটা একদম ডিটেলসে দেখাবো, কোনো না টেনে। ঠিক আছে, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আশা করি আপনাদের কাছে এটা সহজ মনে হবে। এখানে দেখেন আমি কিন্তু ড্রয়িং করে নিয়েছি। মাঝখান থেকে একটা পাপড়ির কাজ ধরলাম। প্রথমে দেখেন মিষ্টি কালারটা দিলাম। ঠিক আছে, তুলিতে কিন্তু খুব বেশি রং নেওয়া যাবে না, সামান্য নিতে হবে, অনেক বেশিও নেওয়া যাবে না, মাঝামাঝি আসলে। হ্যাঁ, এরপরে দেখেন একটু গাঢ় শেডটা দিয়ে দিলাম। এখন তুলিতে রং কম নিয়ে একটু ঘষে ঘষে হালকা উপরে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা কি খুব বেশি কঠিন? খুব সিম্পল কিন্তু। এখন তুলিটা কিন্তু আবার ধুয়ে ফেলতে হবে, চেঞ্জ করতে হবে, না হলে। এখন এই যে দেখেন ডিটেলিং যা আছে এই পাতার, মানে এই পাপড়ির অন্য যে ডিটেলিংটা আছে সেটা কিন্তু করে দিতে হবে। প্রথমটাই কিন্তু পুরো ডিটেল ছিল না, এখন একদম ড্রয়িং ঠিক রেখে বাকিটা করা হয়েছে। এবার দেখেন নিচের পাপড়িটা করছি। এটা ডান দিকে একটু ডার্ক শেড, তার মানে এই কালারটা তৈরি করাটা জানতে হবে এটা কি কালার দিয়ে তৈরি, আসলে এই পাপড়িটা কি কালার এটা তো জানতে হবে। দেখার সাথে সাথে বুঝতে হবে এটা কি কালার। যেটা ডান দিকে একটু গাঢ় দিলাম, বাম দিকে দেখেন একটু হলুদ মিষ্টি একটা ভাব, হলুদ কালারও নেওয়া হয়েছে, মিষ্টি কালারও নেওয়া হয়েছে, এটা দিয়ে মিক্স করে দেওয়া হয়েছে। এবার দেখেন উপরের দিকে কয়েকটা ছোট্ট ছোট্ট পাপড়ি একসাথে, ওভারঅল এক চোখ বন্ধ করলে দেখতে পাবেন যে এটা একটা হালকা কালার, মিষ্টি কালার এবং হলুদ মিক্সড আছে, হলদে মিষ্টি। এখন দেখেন ওখানে একটু হালকা আছে কালারটা, আমরা বাইন্ডার এনকের মিশ্রণ এবং বাইন্ডার এনকের পানিও কিন্তু আছে কিছুটা, সেটা দিয়ে হালকা জায়গাগুলোকে ব্লেন্ড করে দিয়েছি। হ্যাঁ, এটা হোয়াইট পেস্ট না দিয়ে আমরা সেটা করেছি। এবার দেখেন মাঝখানে জায়গাটা একটু গাঢ় মনে হলে সেখানে গাঢ় দিতে হবে, যেখানে যেটা মনে হবে দেখেন একটু ডার্ক আছে, ডার্ক শেডটা আমরা দিয়ে দিচ্ছি। এই দেখেন সেটা একটু মিষ্টি ভাব আছে, সেখানে এই যে মিষ্টি পিঙ্ক ভাব আছে, সেই পিঙ্ক রঙটা কিন্তু সাথে সাথে দিয়ে দিচ্ছি। দেখেন এরকম করে দেখেন যেখানে যে কালার আছে সেখানে সেই কালারটা কিন্তু তৈরি করে দিতে হবে, সাথে সাথেই দিতে হবে। যদি শুকিয়ে যায় তাহলে হবে না। এই দেখেন আমি কিন্তু না টেনেই আপনাদেরকে দেখাচ্ছি। হালকা পিঙ্ক আছে, তারপরে কোথাও একদম লাইট আছে, সেখানে বাইন্ডার এনকের মিশ্রণ দিচ্ছি। হ্যাঁ, এটা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। যাক, একাকার হয়ে গেলেও সমস্যা নাই, সেকেন্ড ওয়াশে গিয়ে আবার কাজ করতে হবে। এই দেখেন আবার কোথাও পাপড়ির কোনো একটা অংশে বেশ ডার্ক আছে, সেখানে কিন্তু আমরা ডার্ক কালারটা তৈরি করে দিচ্ছি। এখন আপনি যদি কালারটা কি আছে সেটা যদি বুঝতে না পারেন, সেটা তৈরি করতে না পারেন, তাহলে তো মুশকিল হবে। এই জন্য কালার মিক্সিং খুব গুরুত্বপূর্ণ, কোন রং মিলে কোন কালার হয় এটা জানতে হবে। গাঢ় কালার দেওয়া হয়েছে, পাশাপাশি একটু লাইট কালারের আপনার বাইন্ডার এনকের মিশ্রণ দিয়েও যদি আপনার হয়ে যায়, আপনি সাথে সাথে মিশ্রণ দিয়ে দিবেন, তাহলে দেখবেন এটা ব্লেন্ড হয়ে যাবে। উপরের দিকেও আমরা জাস্ট কালারটা বুঝে বুঝে সেই কালার অ্যাপ্লাই করছি। এখানে আমরা বাইন্ডার এনকে সাথে প্রায় 2 গুণ পরিমাণ পানি আছে, কিন্তু এখানে 1 চামচ বাইন্ডার 1 চামচ এনকে সাথে 2 গুণ পরিমাণ পানি আছে, এবং এটা বেক্সিভ অয়েলের উপর করা। তো এখানে কিন্তু খুব একটা ছড়াচ্ছে না, সামান্য একটু ছড়াচ্ছে, বাট এটা ম্যাটার করে না। দেখে দেখে এই যে ডিটেলিংগুলো আছে, কোথায় কী আছে, যদি কোথাও ফাঁকা থাকে সেটাকে আপনাকে ঠিক করে দিতে হবে ভেজার মধ্যেই। শুকিয়ে গেলে কিন্তু আবার বিষয়টা অন্যরকম হবে। এবার আমরা অন্য ফুলটা করছি। দেখেন এখানে শুধু বাইন্ডার এনকে মিশ্রিত যে পানিটা আছে সেটা দিয়ে হালকা জায়গাগুলোতে আমরা কালার করছি, হালকা জায়গাটা শুধু দিয়ে দিচ্ছি। একদম পাপড়ির যে জায়গাটাতে লাইট শেড মানে একদম হালকা হালকা থাকবে সেই জায়গাটার মধ্যে বাইন্ডার এনকের মিশ্রণ দিচ্ছি। এই যে এখন লাইট পিঙ্ক, হালকা পিঙ্ক আছে, সেটা তৈরি করে নিয়ে এসে অ্যাপ্লাই করছি। যেখানে গাঢ় কালার আছে সেখানে আরেকটু গাঢ় কালার তৈরি করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, যেখানে যে কালারটা আছে সেটা আপনাকে মোটামুটি কালার দেখেই বুঝতে হবে,
সেক্ষেত্রে কালার বুঝতে না পারলে আপনারা যে কাজটা করবেন, মানে আলাদা একটা কাগজে কিংবা কাপড়ে রঙটা চেক করবেন। চেক করার পরে তারপর যখন মনে হবে যে না কালারটা ঠিক আছে, দেন আপনি এখানে এসে অ্যাপ্লাই করবেন। আর পাপড়িটা কত ছোট না বড় সেটার উপর ডিপেন্ড করে আপনাকে তুলিটা নির্বাচন করতে হবে। এটা আপনি কত নাম্বার ব্রাশ ব্যবহার করবেন, এটা কি আপনি 4 নাম্বার না 6 নাম্বার নাকি 8 নাম্বার। যত বড় ফুল হবে তত আপনার তুলিটাও বড় হতে হবে। যত ছোট ফুল হবে বা পাপড়ি যদি ছোট হয় তাহলে ছোট তুলি ব্যবহার করতে হবে। তুলিতে আবার একেবারে কম রং নিলেও হবে না, আবার একেবারে অত্যাধিক হলেও সমস্যা। আসলে কয়েকটা কাজ করলেই বিষয়টা বুঝতে পারবেন। তবে এই সিস্টেমে রং করতে গিয়ে যদি আপনাদের মনে করছেন যে আপনি সেকেন্ড ওয়াশে গিয়ে কাজ করতে পারছেন না, ম্যানেজ করতে পারছেন না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো প্রত্যেকটা পাপড়ি সিঙ্গেল সিঙ্গেলভাবে আপনারা কালার করেন। তারপর বেশ কিছু মানে 4-5টা ডিজাইন কমপ্লিট করার পরে আপনারা এভাবেও ট্রাই করতে পারেন যে একেবারে ওয়াটার কালার সিস্টেমে ভেজার মধ্যে যে কাজটা করা হয়, হ্যাঁ, তো সেটাও সবাই করে তা কিন্তু না। আমি যেমন দেখবেন যে আমার অনেক কাজ আছে, সেখানে কিন্তু আমি প্রত্যেকটা পাপড়ি সিঙ্গেল সিঙ্গেল করি। এটাতে করলে যেটা সুবিধা হয়, সর্বোচ্চ গাঢ় কালারগুলো একবারেই অ্যাপ্লাই করা যায় এবং সর্বোচ্চ লাইটটা রাখা যায় একসাথে এবং সেটা বোঝা যায়। এটা যেভাবেই হোক আপনি ছবির মতো করে বোঝাতে পারলেই হলো। আর আমরা তো একেবারে 100% নিয়ে আসতে পারি না। কাপড়ে আমরা যে ডিজাইনটা ফলো করি সেটা কিন্তু হুবহু আমরা কাপড়ের মধ্যে পারি না। আমরা হয়তো 50 বা 60 বা 70% পর্যন্ত নিয়ে আসতে পারি হয়তো। এর বেশি হয়তো আমরা আহ, আহ, আমরা সেভাবে অ্যাপ্লাই করতে পারি না কাপড়ের উপরে, যেহেতু ট্রান্সপারেন্ট ব্যাপারটা মাথায় রাখতে হয়। বেশি পরিমাণ ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু আঠালো হয়ে যেতে পারে। এজন্য কাগজের মতো করে কিন্তু পুরোটা কাপড়ে করা সম্ভব হয় না। এবার আমরা দেখেন যে সেকেন্ড ওয়াশে গিয়ে কিছু কাজ করছি, একটা কলি করছি। এই কলিটা প্রথমে কিন্তু একটু গাঢ় কালার যেখানে আছে সেখানে কিন্তু গাঢ় শেডটা দিয়েছি ম্যাজেন্টা কালারের। দেওয়ার পরে আস্তে আস্তে তুলনামূলক হালকা যে কালারগুলো বা প্রথম ওয়াশে যে কালারটা দেওয়া ছিল সেটা কিন্তু ভেজা থাকতে থাকতে মিশিয়ে দেওয়া হয়েছে। এখন যখনই ভেজার মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু শুকাইতে শুকাইতে ব্লেন্ড হয়ে যাবে এবং আহ, ঠিক তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এরপরেও যদি দেখা যায় কোনো মনে হবে যে শুকানোর পরে যে ভালো লাগছে না, আরও কিন্তু কালার চাপানো যাবে। ঠিক আছে, তো এই কলিটা মতো করে আমরা ফুলের ভিতরেও ডিটেলিং করব। আর একটা ব্যাপার হচ্ছে যে দেখেন কোথাও একটু আমরা রং বেশি দিয়ে ফেললে আমরা কিন্তু মুছে দিতে পারি কটন কাপড় দিয়ে। তখন কিন্তু ভেজা থাকতে থাকতে যদি মুছে দেন সেটা কিন্তু মোটামুটি ও রংটা কিন্তু উঠে নিয়ে আসা সম্ভব। এবার আমরা উপরের দিকের একটা কলি, দুটো কলি আছে, সেটা কিন্তু এখন আমরা শুকানোর পরে পুরোপুরি ব্যাকগ্রাউন্ড শুকিয়ে গিয়েছে কিন্তু এখন এখন দেখা যায় যে প্রথম ওয়াশে আমরা কি কালার দিয়েছিলাম সেটা মনে রাখতে হবে যে আমরা কোন ধরনের কালারটা বা কতটুকু হালকা বা গাঢ় কালার দিয়েছি সেইটা বুঝে তার থেকে একটু গাঢ় কালার ব্যবহার করে আবার কাঁচা কোথাও কোথাও হালকা জায়গায় প্রথম ওয়াশের কালারটাই যদি আবার অ্যাপ্লাই করি, আর কোথাও কোথাও যদি ডার্ক, যেখানে ডার্ক আছে শ্যাডো বুঝে সেখানে ডার্কের জায়গাগুলোতে ডার্ক পিঙ্কটা ব্যবহার করে আপনি সেকেন্ড ওয়াশে কাজটা কমপ্লিট করবেন। এভাবেই আস্তে আস্তে সেকেন্ড ওয়াশ, থার্ড ওয়াশ, এভাবে করে কিন্তু কাজ করতে হয় স্টেপ বাই স্টেপ। এবার পুরোপুরি কিন্তু শুকিয়ে গেছে, প্রথম ওয়াশের পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমরা সেকেন্ড ওয়াশে এসে দেখছি যে কোথায় কোন পাপড়িটা কেমন কালার, রিয়েল কালার আমরা আনতে পারলাম কি না। রিয়েল কালার যদি যেহেতু প্রথম ওয়াশে আমরা সব জায়গায় আনতে পারিনি, ছড়িয়ে গেছে, এখন আমরা ড্রয়িং যেহেতু ক্লিয়ার দেখা যাচ্ছে কোথায় কীরকম ড্রয়িংটা আছে, সেটা বুঝে কোথায় কি কালার হবে নতুনভাবে আবার কালারটা তৈরি করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি বাইন্ডার ইঙ্কের পরিমাণটা যদি বেশি থাকে প্রথম ওয়াশে তাহলেও মুশকিল, সেখানে কিছুটা পানি ব্যবহার
করলে দেখা যায় যে এখন সেকেন্ড ওয়াশে ওটার মধ্যে আবার রং ব্যবহার করলেও কিন্তু কোনো রকম মানে মোটা হয়ে যাবে না। কিন্তু প্রথম ওয়াশে এই জন্যই পানিটা ব্যবহার করলে ভালো হয়। তো দেখেন আমরা একটু একটু করে যেখানে যেখানে গাঢ় আছে সেখানে একটু গাঢ় কালারটা দিয়ে পাপড়িটাকে বের করার চেষ্টা করছি। তবে হঠাৎ করে কোথাও জায়গায় যদি আপনি গাঢ় দিয়ে দেন, হ্যাঁ, সেটা আবার চাইলে কিন্তু সাথে সাথে যদি চান যে মুছে দিতে বা একটা ভুল রং দিলে সাথে সাথে কিন্তু কটন কাপড় দিয়ে কিন্তু মুছে উঠায় নিয়ে আসতে পারবেন। এটা কিন্তু করা যায়, কিন্তু দ্রুত করতে হবে, সাথে সাথে করতে হবে। হঠাৎ করে আমার একটা ভুল হয়ে গেল, ভুল রং দিলেন, সেটা কিন্তু আপনি চাইলে কিন্তু মুছতে পারবেন, বা গাঢ় হলে সেটা হালকা করতে পারবেন। হালকা হলে আপনি সাথে সাথে গাঢ় রংটা অ্যাপ্লাই করে দিবেন, তাহলেও হবে। ঠিক আছে, তো আমাদের পরের ওয়াশে গিয়ে আমরা যেখানে যে কালার আছে সেখানে আমরা সেই কালারগুলো আবার অ্যাপ্লাই করছি। গাঢ় জায়গায় গাঢ়, আবার কোথাও একটু লাইট থাকলে সেটা আবার একটু ভেজা থাকতে থাকতেই, ভেজা থাকা অবস্থায় কিন্তু আবার হালকা কালারটা দিয়ে দিলেও হবে। হ্যাঁ, তো আর একটা বিষয় হলো উপরের দিকের কালারগুলোতে কিন্তু খুব বেশি গাঢ় করা যাবে না, যেহেতু কালার পার্সপেক্টিভের কারণে উপরের পাপড়িগুলো একটু ডিটেলিং কম 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 করলেও কোনো অসুবিধা নাই। আর নিচের দিকের পাপড়িগুলোতে যদি প্রথম ওয়াশে কালার ঠিকঠাক না থাকে, এখন আমরা আবার নতুন করে কালার চাপাবো। যেখানে যে কালার হবে সেখানে সেই কালার দিয়ে আস্তে আস্তে করে হালকা একটা কালার দিয়ে ব্লেন্ড করে দিতে হবে। যেখানে মূলত যে কালারেই হবে সেখানে সেই কালারটা আবার নতুনভাবে দিয়ে আমরা ব্লেন্ড করে দিতে হবে। মানে হঠাৎ করে গাঢ় দিলে হবে না, গাঢ়র পরে সেটার পাশে কি কালার আছে, হালকা নাকি মাঝারি ও অন্য কোনো কালার থাকলে সেই কালারটা তৈরি করেই আস্তে আস্তে করে আপনি চাপ দিয়ে হালকা জায়গায় হালকা শেড দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে শুকানোর পরে ওইটা সুন্দর ব্লেন্ড হয়েছে, গাঢ় থেকে হালকা ফিলটা পাবেন। তো এই নিচের দিকেও দেখেন একই অবস্থা, প্রথমে একটু গাঢ় রংটা দিয়েছি, তারপর আস্তে আস্তে হালকা কালার দিয়ে ব্যালেন্স করে দিচ্ছি। এখন আপনি যদি বুঝতে না পারেন যে কতখানি ডার্ক কালার ওখানে হবে, এই জিনিসটা তো আপনাকে স্কেচ করার মাধ্যমে বুঝতে পারবেন, অথবা এক রং দিয়ে আপনি যখন ওয়াটার কালার করছেন সেভাবেও কিন্তু আপনি বুঝতে পারবেন। এখন আমরা যখন না বুঝতে পারবো যে কি পরিমাণ ডার্ক কালার আমাকে তৈরি করতে হবে একটা পাপড়ি ফুটানোর জন্য, তাহলে মুশকিল কিন্তু। এই জন্যই শেডিং বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ। ওয়াটার কালার স্কেচের শেডিং বোঝা দরকার, তারপর ওয়াটার কালারের শেডিং বুঝতে পারা এবং সেটাকে অ্যাপ্লাই করা। হ্যাঁ, সেটা বুঝতে না পারলে এবং তৈরি করতে না পারলে তখন গিয়ে কিন্তু এখানে এসে ডিটেলিং কাজ করতে গিয়ে আপনি রং তৈরি করতে গিয়ে ঝামেলা মানে ফেস করবেন। ঠিক আছে, আশা করি আপনারা এই ভিডিওর ডিটেলস আলোচনায় অনেক কিছু ক্লিয়ার হয়েছেন। হ্যাঁ, তো আপনারা ট্রাই করুন। আর এখানে আমরা পাতা বা অন্যান্য আহ, ডালপালা নিয়ে ডিটেলসে এই ভিডিওতে বলছি না। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটু বাকি কাজগুলো, পাতা এবং অন্যান্য কাজগুলো আমরা ফাস্ট করে দিয়েছি, যেখানে হয়তো আপনারা আহ, পুরো ডিটেলসে বুঝতে পারছেন না। জাস্ট একই সিস্টেম, যেখানে যে কালার আছে সেখানে সেই কালারগুলো আমরা অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, ভুল হলে বা কোথাও একটু হালকা হলে আবার চাপানোর সুযোগ থাকছে, এবং সবশেষে আরও কিছু ডিটেল করে দিচ্ছি ডার্ক কালারগুলো অ্যাপ্লাই করে, এবং চিকন শিরা উপসরে থাকলে দিয়ে দিচ্ছি, এই আর কি। এবার আপনারা ট্রাই করুন, আশা করি আপনাদের কাজগুলো সুন্দর হবে। আর যদি সম্ভব হয় ভিডিও করে দেখাবেন। ধন্যবাদ।